হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকের ভিডিওতে থাকছে ঘর্ষণের প্রবলেম সেট প্রবলেম সেট 2 থেকে কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তার কারণ তোমরা জানতেই পারছো যে এই চ্যানেলটি সবসময় তোমাদের জন্য ফিজিক্সের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান এবং এমসিকিউ এর সমাধান নিয়ে উপস্থিত হয়ে থাকে। তো ইতিমধ্যে আমরা ভেক্টরের দুটো এমসিকিউ এর ভিডিও করে দিয়েছি। তো তোমাদের যদি চাহিদা থাকে তো অবশ্যই আরও ভিডিও করা হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আজকের টপিক শুরু করা যাক। যেমনটা ভিডিওর প্রথমে বলা হলো, আজকে ভেক্টরের ঘর্ষণের প্রবলেম সেট 2 এর কিছু সমস্যা করা হবে। তো তোমরা দেখো প্রথমকার সমস্যাটা কি আছে। প্রথমকার সমস্যা বলেছে যে 36 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রাককে ব্রেক কষে এমনভাবে থামাতে হবে যাতে ট্রাকের ওপরে রাখা মাল স্থির অবস্থায় থাকে। মাল ও ট্রাকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ট্রাকটি কমপক্ষে কত দূরে থামানো যাবে, এটা হিসাব করতে হবে। তো চলো দেখে নিই এটা কিভাবে করা হয়। দেখো, অঙ্কটা করার জন্য আমি একটা ছবি এঁকে রেখেছি। ধরে নাও এইটা হচ্ছে সেই গাড়ি, যে গাড়ির ওপরে এম ভরের একটা বস্তু রাখা আছে। তো সেই এম ভরের বস্তুটার ওজন সবসময় নিচের দিকে কাজ করবে এবং এই যে গাড়িটা, সেই গাড়িটার ওপরে বস্তুটা রাখার দরুন ওই গাড়িটাও একটা ওপরের দিকে একটা অভিলম্ব বল প্রয়োগ করবে, সেটা আমরা আর দিয়ে ডিনোট করেছি। তো এই ক্ষেত্রে যেহেতু এই বস্তুটা এই গাড়ির ওপর, ওই মালটা অর্থাৎ এটাকে মাল দিয়ে ডিনোট করেছে, এই মালটা ওই গাড়িটার ওপর স্থির আছে, তাই এক্ষেত্রে এই এমজিটা অর্থাৎ বস্তুর ওজনটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান হবে। এবং যখনই গাড়িটা একটা ব্রেক কষলো তখন যে ধরে নিলাম এই যে বস্তুটা, এই বস্তুটা এই দিকে ব্রেক কষা হয়েছে এম ইন্টু এ দ্বারা, বল দ্বারা। এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে এম ইন্টু এ এই বস্তুটার ওপর। এবার যেহেতু এই বস্তুটা এই গাড়ির উপর স্থির আছে, স্থির থাকার তো কথা না, ব্রেক কষলে সামনের দিকে চলে আসার কথা, কিন্তু সামনের দিকে আসছে না, ওখানে স্থির থাকতে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে তলটা, এই তলটা আর এই বস্তুটার তল, এই বস্তুর তল আর এইটার মধ্যে একটা ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে এবং সেটার জন্য একটা ঘর্ষণ বলের উদ্ভব হয়। সেই ঘর্ষণ বলটা কি করে? এই যে সম্মুখমুখী যে বল, সেই বলটাকে প্রশমিত করে দেয়। তো তাহলে এখানে আমরা দেখতে পেলাম টোটাল 4টে ফোর্স কাজ করছে, যেটা এটা সমান আর এটা সমান, তার জন্য এটা কিন্তু সাম্যাবস্থায় বা স্থির অবস্থায় আছে। এই কনসেপ্টের উপরেই অঙ্কটা হয়ে যাবে। তাই এখানে দেখো যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে রেখেছি। দেখো, মালটি ট্রাকের ওপর স্থির থাকবে যদি কি এই এম এ আর মিউ আর এই দুটো যদি সমান হয়। মিউ আরটা কি? মিউ আরটা হচ্ছে ঘর্ষণ বল, আর আমরা সকলেই জানি ঘর্ষণ বলের পরিমাপ হয় যে চল ঘর্ষণ গুণাঙ্ক বা এখানে স্থির ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব প্রতিক্রিয়া, আর লম্ব প্রতিক্রিয়াটা এখানে আবার এমজি অর্থাৎ বস্তুটার ওজনের সঙ্গে সমান। তাহলে পরের লাইনে আমরা আর এর জায়গায় এমজি বসিয়ে দিতে পারি। তো এখানে দেখো আমি প্রথমে ক্যালকুলেশন করে নিয়েছি এ ইকুয়াল টু কি হয়েছে, এটা যাই হোক, এখানে প্রথমে মিউ ক্যালকুলেশন করি, মিউ ইকুয়াল টু এম এ বাই আর, পরের লাইনে আর ইকুয়াল টু এমজি বসিয়ে দিয়েছি, যে এম এম কেটে গিয়ে এ বাই জি হয়েছে। তাহলে আমাকে এখান থেকে প্রথমে গাড়িটার ত্বরণটা বের করতে হবে। তো ত্বরণ এ ইকুয়াল টু কত হচ্ছে? মিউ জি। এবার মিউ এর মান, জি এর মান দুটোই জানি, বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এ এর মানটা পেয়ে গেছি, সেটা কত হয়েছে? 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো গাড়িটাকে কত দূরে থামানো যাবে, এটা হচ্ছে তার মন্দন। এখন ত্বরণ তো নয়, মন্দন, ব্রেক কষলে মন্দন হয়, এইটা হচ্ছে তার মন্দন। তার প্রাথমিক বেগ বলে দেওয়া ছিল সেটা হচ্ছে 36 কিমি পার আওয়ার। তো আমি এখানে 36 কিমি পার আওয়ারটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে করে নিয়েছি, দিয়ে আমার এসছে কত? 10 মিটার পার সেকেন্ড। আর যেহেতু গাড়িটাকে থামানো হয়, কথাটা বলেছে থেমে যাবে, তাই অন্তিম বেগটা তার 0 হবে। আর এই ডাটাগুলো থেকে সে কত দূরে গিয়ে থামবে সেই দূরত্বটা বের করতে হবে। তো আমরা সকলেই একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এখানে মাইনাস কেন হলো? মন্দন, তাই মাইনাস হয়েছে। এখানে আমরা দেখলাম যে ভি এর মান 0, তাই এখানে ভি ইকুয়াল টু 0 বসিয়ে দিয়েছি, দিয়ে সেখান থেকে এস এর মানটা ক্যালকুলেট করেছি। তো এস ইকুয়াল টু হয়েছে ইউ স্কোয়ার বাই 2a। এবার ইউ এর মান আর এ এর মান এখানে বসিয়ে দেবো। ইউ এর মান আমরা বের করলাম কত? 10 বসিয়ে দিয়েছি, আর এ এর মান বের করেছি সেটা হচ্ছে 1.96, সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এস এর মান আসছে 25.5 মিটার।
এবং যেটা উত্তরের সঙ্গে হুবহু মিলে গেছে। তো এবার চলো পরবর্তী অঙ্কে কি আছে দেখে নিই। পরের প্রবলেমটা আছে দেখো, 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড অনুভূমিক বেগে 290 গ্রাম ভরের একটি কাঠের ব্লককে আঘাত করে। কাঠের আঘাতের পর ব্লক ও কাঠের বুলেট ও ব্লক একসঙ্গে অনুভূমিক তলে 15 মিটার যাওয়ার পর স্থির হলো। ব্লক ও অনুভূমিক তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত সেইটা বের করতে হবে। তো এটা কিভাবে করতে হবে সেটাও দেখে নেওয়া যাক। দেখো আমি এখানে এক ছবি এঁকে রেখেছি। এইখানে কি করেছি, এইটা হচ্ছে বড় সেই কাঠের ব্লকটা এবং মধ্যে ডট ডট দিয়ে আমি ওই গুলিটাকে প্রকাশ করেছি। তো এখানে যখন গুলিটা ঢুকে পড়েছে, এটা তো স্থির অবস্থায় ছিল, এদিক থেকে গুলিটা এসে এটার মধ্যে ঢুকলো, ঠিকই আছে। যখন ঢুকে পড়লো, ঢুকে পড়ার পরে এটা এই ব্লক সহ এই গুলিটা চলতে শুরু করলো। তো চলতে শুরু করলে তো এমনি এমনি তো চলবে, ঠিকই আছে, যেহেতু একে এসে ধাক্কা মারছে চলবে। কিন্তু চলার জন্য যে বলটা সেটা কত, সেটা হচ্ছে এম প্লাস এম ইন্টু এ। এমটা কি, এমটা হচ্ছে এই যে বড় হাতের কাঠের ব্লক সেটার ভর বড় হাতের এমটা, আর ছোট হাতের এমটা হচ্ছে এই গুলিটার ভর। ভালো কথা, এই বলটা এইদিকে প্রযুক্ত হচ্ছে, কিন্তু এই বলের বিপরীত দিকে এই যে যে তলের ওপর এই কাঠের ব্লকটা আছে সে তো একটা ঘর্ষণ বল প্রয়োগ করবে। সেই ঘর্ষণ বলটার মান কত, সেই ঘর্ষণ বলটার মান হচ্ছে মিউ আর, যেখানে মিউটা হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক। যেহেতু বস্তুটা এই ব্লকটা চলছে তাই চলঘর্ষণ গুণাঙ্ক নেওয়া হয়েছে। এবার আর এর মানটা কার সঙ্গে সমান হবে, আর এর মানটা দেখো এইখানে এই যে ব্লক প্লাস গুলি এটার যে মোট ভর মোট ওয়েট সেটার সঙ্গে সমান হবে। তার কারণ দেখতে পাচ্ছ এম প্লাস এম জি ইজিক্যাল টু উপরের দিকে আর হচ্ছে। তো আমার এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে মিউ এর মানটা বের করতে হবে। তো চলো এখানে আমরা সব মানগুলো লিখে রেখেছি। ছোট হাতের এম মানে গুলির ভর, সেটা হচ্ছে 10 গ্রাম, কোশ্চেন বলা ছিল, সেটাকে কেজি করে নেওয়া হয়েছে। বড় হাতের ভর সেটা হচ্ছে 290 গ্রাম, সেটাকেও কেজি করে নেওয়া হয়েছে। বড় হাতের ভরটা কার, বড় হাতের ভরটা হচ্ছে এই ব্লকটার। আর বেগটা দেওয়া আছে কত, 300 মিটার পার সেকেন্ড, সেটাও কোশ্চেনে বলা ছিল, এবং 15 মিটার দূরে গিয়ে সে থেমেছে সেটা বলে দিয়েছে। তাহলে এখানে মিউ এর মান কত হবে। তাহলে এখানে দেখো ধরে নিয়েছে একটা কথা, ধরি সংঘাতের পর বুলেট সহ ব্লকটি ভি ড্যাশ বেগ অর্জন করে। প্রথমে অবস্থায় এই ব্লকটি স্থির অবস্থায় ছিল, আর এই যে ভি এই বেগটা কার, এই বেগটা হচ্ছে এই গুলিটা এসে এখানে ঢুকেছে। আর প্রাথমিক অবস্থায় এটা কোথায় ছিল, স্থির অবস্থায় ছিল। তো আমরা কি করব, এইগুলোতে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কাজে লাগাবো। তো ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখো এম ইন্টু ভি, এম হচ্ছে গুলিটার ভর আর ভি হচ্ছে গুলিটার বেগ, প্রাথমিক বেগ ধরতে পারো, ইজ ইকুয়াল টু এম প্লাস এম ভি ড্যাশ হবে ওই গুলিটার ক্ষেত্রে। তাহলে এবার এখান থেকে ভি ড্যাশ এর মান যদি বের করে নিই তাহলে কত হবে, এম ভি বাই এম প্লাস এম, যেখানে এম আর ভি আর বড় হাতের এম এই সব মানগুলো বসিয়ে দিয়ে ভি ড্যাশ এর মানটা বের করতে পারি। ভি ড্যাশ মানে কি, ভি ড্যাশ মানে হচ্ছে এই গুলিটা যখন এই কাঠের ভিতর ঢুকে গেল তখন সে এই কাঠের ব্লক সহ এই গুলিটা কত বেগে চলবে সেটা হচ্ছে এটা। তাহলে এটাই যখন চলতে শুরু করলো তখন এটাই তার প্রাথমিক বেগ, এই প্রাথমিক বেগে চলতে শুরু করছে এবং 15 মিটার পর সে থেমে গেছে। তাহলে তার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। আর বল প্রযুক্ত হওয়ার আগে আমাকে বের করতে হবে যে তার মন্দন কত। তাহলে সংস্থাটির মন্দন ইকুয়াল টু কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই 2s। এটা কোথায় থেকে পাচ্ছি, ঠিক আগের অঙ্কটার মতো, দেখবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এই ফর্মুলা থেকে অন্তিম বেগটা 0 করে আগের যেমন করে এ এর মান এস এর মান বের করেছিলাম, এখানে এ এর মানটা বের করেছি। তো এখানে ভি ড্যাশ এর স্কোয়ার বাই 2s, এখানে ভি ড্যাশ এর মান হচ্ছে 10 আর এস এর মান হচ্ছে 15, বসিয়ে দিয়ে মন্দনটা পেয়ে গেলাম 3.33। ভালো কথা। এবার বস্তুটা এই মন্দন তার মধ্যে ক্রিয়া করছে আর বস্তুটার ভর হচ্ছে এম প্লাস এম। তাহলে ওর উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো, এম প্লাস এম ইন্টু এ। আর এই বলটা প্রযুক্ত করছে কে, পেছন দিকে রিভার্স ফোর্স, সেটা হচ্ছে ঘর্ষণ বল, এবং সেটা হয় মিউ আর এর সঙ্গে সমান। ঘর্ষণ বল আমরা সকলেই জানা আছে। তাহলে এখান থেকে মিউ এর মান বের করতে হবে। তাহলে মিউ ইকুয়াল টু কত হলো, মিউ ইকুয়াল টু হলো, দেখো আরটা এটার নিচে চলে আসবে, এম প্লাস এম বাই আর ইন্টু এ। এবার আর এর মান কত, আর এর মান আবার এম প্লাস এম ইন্টু জি। এবার এম প্লাস এম ওপর নিচ কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত, এ বাই জি। এ এর মান হচ্ছে 3.33 আর জি এর মান 9.8। সেটা যদি বসিয়ে দিই আমি তাহলে 0.34 এই মানটা আসবে ওই তলের চলঘর্ষণ গুণাঙ্ক, যেহেতু চলছে তাই চলঘর্ষণ গুণাঙ্ক। এই হয়ে গেল আমাদের 2 এর অঙ্কটা। এবার পরবর্তী কি আছে দেখে নিই।
এটা আছে কি তিনেরটা 0.1176 নিউটন মানের একটি অনুভূমিক বল 5 সেকেন্ড সময় ধরে মেঝের উপর থাকা একটি ভরের কত ভরের 50 গ্রাম ভরের একটি ব্লকের উপর ক্রিয়া করলো। ব্লকটি কত বেগ অর্জন করলো? মেঝে ও ব্লকের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2। তো চলো এটা দেখে নিই। এইসব প্রবলেমগুলো একবারেই ইজি প্রবলেম। তোমরা যদি নিউটনের গতিসূত্র না পড়ে থাকো তাহলে কিন্তু এগুলো পড়তে পারবে না। এবং আমি এই ধরনের প্রবলেমগুলো কিভাবে করতে হয়, নিউটনের গতিসূত্র যখন প্রবলেম করানো হয়েছে তখন আমি কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি, কিভাবে ইকুয়েশন অফ মোশন লিখতে হয়, তারপরে কিভাবে কোন দিকে ফোর্সগুলো কাজ করছে সবগুলো বিবেচনা কিভাবে করতে হয়, সেগুলো নিউটনের গতিসূত্রে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা নিউটনের গতিসূত্রের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিবে, তবেই তোমরা এইগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো এখানে দেখো মেঝের উপর একটা বস্তু রাখা ছিল, তার উপর এই 0.1176 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো এটা যখন বল প্রয়োগ করা হচ্ছে তখন কি হবে, পেছন দিকে একটা ফ্রিকশনাল ফোর্সের উদ্ভব হবে। যখন কোনো বল প্রয়োগ করা হচ্ছে না তখন কোনো বল পেছন দিকে কাজ করবে না, কিন্তু যেই বলটা প্রযুক্ত হচ্ছে তখন পেছন দিকে একটা রিভার্স ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কি করবে, একে বাধা দিবে, এই মেঝের উপর চলতে বাধা দিবে। এবং এই প্রযুক্ত বলটা যখন একটা যথেষ্ট বড় মানের হবে তখন এটা চলতে লাগবে। তো যাই হোক, চলতে যখন লাগবে তখনও কিন্তু তার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কিন্তু স্থিত ঘর্ষণের তুলনায় সেই বলটা কম হবে। তো যাই হোক, ঘর্ষণ বল কিন্তু কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপর প্রযুক্ত বল হচ্ছে এইটা এফ ধরেছি, আর পেছন দিকে একটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে স্মল এফ। সেটা আমরা পরিমাপ করি কি করে, মিউ এমজি দিয়ে, যেখানে মিউ আর দিয়ে অ্যাকচুয়ালি হয়। আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে আর এমজির সঙ্গে সমান, তাহলে এফ ইকুয়াল টু মিউ এমজি। তাহলে আমরা এখানে এই বস্তুটার ইকুয়েশন অফ মোশন লিখব। ইকুয়েশন অফ মোশন লেখার পর সেখান থেকে আমরা প্রথমে এই বস্তুটার মন্দন কত সেটা বের করে নেব, বা ত্বরণ কত সেটা বের করে নেব। তাহলে এখানে দেখো এখানে প্রযুক্ত বল এটা আর ঘর্ষণ বল এটা, এই দুটোর যে ডিফারেন্স, এই দুটোর যে বিয়োগফল, সেই বিয়োগফলটা আমরা কি পাবো, বস্তুর ভর ইন্টু ত্বরণের সঙ্গে সমান। তাহলে আমরা তাই করেছি, দেখো এখানে লিখে রেখেছি এগুলো যেগুলো দেওয়া ছিল প্রদত্তগুলো এখানে লিখে দিয়েছি। এই বস্তুটার ভর 550 গ্রাম দেওয়া ছিল, সেটাকে কেজি করে নিয়েছি, আর মিউ বলা ছিল 0.2। তারপরে করেছি কি, বস্তুটার গতি সমীকরণ করেছি। গতি সমীকরণ কি হবে, এফ মাইনাস এফ, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। বারবার করে বলা হয়েছে নিউটনের গতিসূত্রের, এইগুলো অনেকবার করা হয়েছে। তো এখান থেকে আমরা এ এর মানটা বের করব। এ ইকুয়াল টু কত হবে, এফ মাইনাস এফ বাই এম। এবার এখানে এফ এর মান আর এই এফ এর মান এগুলো বসিয়ে দিয়েছি। মিউ এর মান জানা আছে, এম এর মান জানা আছে, জি এর মান জানা আছে, সবগুলো বসিয়ে ক্যালকুলেশন করার পর এ এর মান এসছে 0.392 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এই যে বস্তুটা আছে এখানে যে বল প্রয়োগ করা হয়েছে যে বস্তুটার উপর, সেটার ত্বরণ পেয়ে গেলাম। আচ্ছা বেশ, এবার বলেছে যে 5 সেকেন্ড পর সে কতটা বেগ অর্জন করবে। তো প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম এই বস্তুটা স্থির অবস্থায় ছিল, 5 সেকেন্ড পর কতটা বেগ অর্জন করবে, অর্থাৎ তার অন্তিম বেগ কত। তো এখানে প্রাথমিক অবস্থায় স্থির অবস্থায় ছিল, তার মানে কি তার প্রাথমিক বেগটা 0। তো এখানে দেখো আমরা 5 সেকেন্ড পর অর্জিত বেগ ভি ডাইরেক্ট করে দিয়েছি। আমরা এখানে ফর্মুলাটা ইউজ করতে পারতাম, ভি সমান ইউ প্লাস এটি, যেখানে ইউ এর মানটা 0। তো এখানে সেটা ইউ এর মান 0 না বসে ডাইরেক্টলি এটা লিখে দিয়েছি। 5 সেকেন্ড পর ব্লকটির বেগ, অর্জিত বেগ, সেটা হচ্ছে ভি, সেটা কি হয়, ইউ প্লাস এটি হয়। ইউ এর মানটা 0, তার জন্য লিখিনি, এটি ডাইরেক্ট লিখেছি। এ এর মান তুমি এক্ষুনি বের করলে, এই যে এটা, আর টি এর মান 5। তো এটা যদি তুমি গুণ করো তাহলে দেখবা 1.96 এই অ্যান্সারটা আসছে মিটার পার সেকেন্ডে। কিন্তু তোমাকে দিয়েছে সেমি পার সেকেন্ডে। সেমি পার সেকেন্ডে কি করে যাবে, অ্যান্সার আনবে কি করে, এটাকে 100 দিয়ে গুণ করে দিবে, তাহলেই সেমি পার সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। এবং সেটা কত এসছে অ্যান্সার, দেখো 196 সেমি পার সেকেন্ড। এবার পরবর্তী অঙ্কে কি আছে চলো একবার দেখে নিই। 4 অঙ্কটা আছে যে 60 কেজি ভরের একজন লোক বরফের ওপর দাঁড়িয়ে অনুভূমিক দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে একটি 3 কেজি ভরের পাথর ছুড়ে দিল। লোকটি ও বরফের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.02 হলে লোকটি কতটা পেছনে সরবে সেটা বের করতে হবে। চলো এটা দেখে নিই। এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো প্রথমে টুকে রেখেছি। দেখো পাথরের ভর, সেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করেছি, সেটা 3 কেজি, আর পাথরের বেগত বলা ছিল কত, 8 মিটার পার সেকেন্ড। আর লোকটি যেটা বরফের উপর দাঁড়িয়ে ছিল তার ভর ছিল কত, তার ভর ছিল 60 কেজি।
এবার লোকটি যখনই বলটাকে ছুড়বে, হ্যাঁ এই পাথরটাকে ছুড়বে, তখন তার একটা বেগ, পেছন দিকে বেগ পাবে। যেমন করে বন্দুক ছুড়লে বন্দুকটা, গুলি ছুড়লে বন্দুকটা পেছনের দিকে একটা বেগ পায়, সেটাকে আমরা প্রতিক্ষেপ বেগ বলি। সিমিলারলি এখানেও তাই, যখনই মানুষটা ওই পাথরটাকে ছুড়বে, ওই মানুষটারও পেছন দিকে একটা বেগ পাবে। তো সেই বেগটা কত সেটা আমি ধরে নিয়েছি ভি। এবার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি যে এম ভি মানে পাথরটার আর এটা হচ্ছে মানুষটার ভরবেগ সমান। সমান করে দিয়ে এখান থেকে ভি এর মানটা বের করে নাও, বড় হাতের ভিটা। বড় হাতের ভি ইকুয়াল টু কত হচ্ছে এম ভি বাই এম, যেখানে এবার এম এর মান আর ভি এর মান এগুলো তুমি বসিয়ে দাও। এম এর মান 3, ভি এর মান 8 আর বড় হাতের এম এর মান 60। এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখবে 0.4 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে ওই ব্যক্তিটার প্রতিক্ষেপ বেগ কত হলো? প্রতিক্ষেপ বেগ বা হলো 0.4 মিটার পার সেকেন্ড। এবার এটা তার প্রতিক্ষেপ বেগটা, এটা তো প্রাথমিক, আর অন্তিম বেগ থেমে গেছে, তার অন্তিম বেগটা কত? তার 0 বলতে পারি। তো এখানে দেখো আমরা করব কি, লোকটির এটা হচ্ছে তার প্রাথমিক বেগ। এবার আমাকে এর মন্দনটা বের করতে হবে। যেহেতু শেষ অবস্থায় থেমে গেছে, তাহলে থামবে তো এমনি নাই, এই বেগটা লাভ করেছে, তাহলে নিশ্চয়ই মন্দন কাজ করছে বলে থেমেছে, এবং সেই মন্দনটা আমি ধরে নিয়েছি এ। এবং এই মন্দনটা উদ্ভব হলো কিসের জন্য? ঘর্ষণ বলের জন্য। সেই ঘর্ষণটা কোথায় আছে? ঘর্ষণটা আছে বরফ আর ওই লোকটার পায়ের মধ্যে, ঠিক আছে? পায়ের মাঝে যে সারফেসটা কাজ করছে সেখানে। তো সেই ঘর্ষণ বলটা কত? সেই ঘর্ষণ বলটা জানি আমরা মিউ এম জি সঙ্গে সমান হয়। আচ্ছা, এবার এখানে ওই যে লোকটার মন্দন সেটা হচ্ছে এম এ, তাহলে এম এ হচ্ছে তার উপর মোট ফোর্স, আর মিউ এম জি এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই দুটো সমান করে দাও, এম এম কেটে দাও। অবশ্যই এটা বড় হাতের এম হতো, তার কারণ ওই লোকটার ভর আমরা ধরেছি বড় হাতের এম, ক্যাপিটাল এম। হ্যাঁ, ছোট হাতের এম হলে পাথরের ভর হয়ে যাবে, এটা তুমি বড় হাতের এম ধরে নিবে। তাহলে বড় হাতের এম এম কেটে গেছে যদিও, তবুও এটা অবশ্যই বড় হাতের এম করবে। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত? মিউ জি। এবার এখানে এ এর মান, মিউ এর মান আর জি এর মান বসিয়ে দিয়ে এ এর মানটা ক্যালকুলেট করে নাও, সেটা আসছে কত? 0.196 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মন্দন তখন তার সৃষ্টি হয়েছে। তাহলে তার প্রাথমিক বেগ হলো এটা, এটা হলো, এবং সে কত দূরত্ব গিয়ে থামবে সেটা বের করতে হবে। আর অন্তিম বেগটা থেমে গেছে, তাহলে 0। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এখানে ভি এর মানটা 0 বসাবা, আর ইউ এর মানটা এই যে বের করেছো এইটা 0.4, আর এ এর মানটা এইটা বসিয়ে দিয়ে এস এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমরা কি যাবো? ভি স্কোয়ার বাই 2a। হ্যাঁ, ভি স্কোয়ার বাই 2a। এবার এখানে ভি এর মানটা বসিয়ে দিলাম 0.4, 2 থাকলো, আর এ এর মান হচ্ছে 0.196। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসছে 0.408। এটা মিটারে আসবে, সবগুলোই যেহেতু এসআই বসিয়েছো। এবং এটা থেকে যদি সেন্টিমিটারে করতে যাও তাহলে 100 দিয়ে গুণ করলে 40.8 সেমি। এবং এটাকেই তোমাদের অ্যান্সারটা দেখবে 41 করা আছে, তো এটাকেই আমরা অ্যাপ্রক্সিমেট 41 ধরে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তীতে আরো নতুন কোনো অঙ্কের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।